প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি বর্তমানে ভালো নেই, কারণ আপনাদের সঙ্গে অনেক দিন যাবৎ বিচ্ছিন্ন, ঠিক মতো ভিডিও দিতে পারিনি। আর বিশেষ করে প্রার্থনা করি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্য, তাদের বিদেহী আত্মা যেন স্বর্গে স্থান পায়। আপনারা সকলে তাদের জন্য প্রার্থনা করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে যে এই গরম, প্রচণ্ড গরম পড়তেছে বর্তমান সময়ে। এই বর্তমান গরমের সময়ে আপনারা কিভাবে আপনাদের ভেড়া গাড়ালের যত্ন নেবেন, তার সাথে কোনগুলো আপনাদের করা উচিত হবে এবং কোনগুলো আপনাদের করা উচিত হবে না, সেসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনি আপনার খামার থেকে কোনো ভেড়া না হারান বলতে কোনো ভেড়া যেন মারা না যায়, আপনি যেন তাদের ঠিক মতো কেয়ার এবং সেবা যত্ন করতে পারেন। তো চলুন সে বিষয় নিয়ে মূল ভিডিওতে কথা বলি। না পারি কইতে, না পারি সইতে, বিষয়টা এরকম। মনে করেন যে একটা প্রাণী আপনি লালন পালন করছেন, সে আপনাকে বলতেই পারছে না যে তার গরম করতেছে, সে বলতে পারতেছে না যে ভাই আমার তো প্রচণ্ড গরম করতেছে, আপনি কি আমাকে একটু ঠান্ডা স্থানে নিয়ে যাবেন, আমাকে একটু পানি খাবেন যেখানে আমি ঠিকমতো বিশ্রাম করে আরাম করতে পারবো। তারা বলতে পারবে না, কারণ তাদের মুখ আছে কিন্তু ঈশ্বর বা ভগবান আল্লাহ তাদের সেই জিনিসটা দেয়নি যেটা থেকে তারা কথা বলতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই প্রচণ্ড গরমে মানুষের যেমন প্রচণ্ড গরম, এই গরম তাদের হাঁসফাঁস অবস্থা, ঠিকমতো তারা চলাফেরা করতে পারতেছে না, তারা হিট স্ট্রোকে মারা যাচ্ছে। ঠিক সেই রকমই প্রাণীদেরও নানা সমস্যা হয়, যেগুলো আমাদের বুঝতে হবে। যেহেতু আমরা খামারি, আমাদের কাজ হলো এদের লালন পালন, পরিচর্যা, সেবা যত্ন করা। সো আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে কখন ভেড়াদের ঠিক পর্যবেক্ষণ করতে হবে। এই গরম যেহেতু প্রচণ্ড পড়েছে, সো আমাদের প্রয়োজন এই গরমে ভেড়াদেরকে বেশিরভাগ খোলা মাঠে না নিয়ে যাবেন একটু যেখানে বাগানযুক্ত জায়গা আছে। মনে করেন যে বিশাল বিশাল বড় বাগান আছে, সেখানে পরিমাণ মতো ঘাস আছে, সেখানে আপনি চড়াইতে নিয়ে যেতে পারেন। আর আপনি যদি চরণভূমিতে নিয়ে যেতে চান তো চেষ্টা করবেন খুব সকালে। আর বর্তমান সময়ে মনে করেন যে 4টা-5টা, মানে খুব সকালে, এই সময়ে আপনি তাদেরকে চরণভূমি নিয়ে যেতে পারেন, 10টা পর্যন্ত চড়াইতে পারেন। তারপর যে গরম পড়ে রে ভাই, বলার বাইরে। আর এই গরমে যেখানে মানুষের অবস্থা খাইল, তাহলে এদের কি অবস্থা হবে? এরা তো বলতেও পারে না, কইতেও পারে না, সইতেও পারে না। আর এই প্রচণ্ড গরমে চেষ্টা করবেন এদেরকে সবসময় পানি সরবরাহ করার, কারণ পানি জীবনের উৎস। আর এই জন্য পানিটা বেশি বেশি সরবরাহ করবেন, যাতে করে তাদের তৃষ্ণাটা যেন না পায়। আপনারা লক্ষ্য করবেন প্রচণ্ড গরম পড়লে ভেড়াগুলো হাঁপিয়ে যায়, একটা স্থান দাঁড়িয়ে থাকবে এবং সামনে পিছনে ঝুঁকবে, ঠিক এইভাবে শ্বাস নেবে। সো এদের প্রচণ্ড গরম হলে এরকম অবস্থা হয়। তো চেষ্টা করবেন বেশি এদের রোদে না নিয়ে যাওয়ার জন্য, একটু চড়াবেন, দেন আবার ছায়া নিয়ে আসবেন। আর পরিমাণ মতো পানি সরবরাহ করার চেষ্টা করবেন। পারলে আপনি চিটা গুড়, অর্থাৎ যেটা তরল গুড় আছে, সাথে কিছুটা লবণ এবং কিছুটা পানীয়, অর্থাৎ যেটা আমরা খাওয়ার পানি, সেটা মিক্স করে সুন্দর করে তাদেরকে সরবরাহ করতে পারেন। এতে করে তাদের সেই ঘাটতিটা অনেকটাই পূরণ হবে। তাছাড়াও আপনি স্যালাইন সরবরাহ করতে পারেন এদের জন্য, কারণ মানুষ স্যালাইন খেলে কি হবে, প্রাণীর তো পানি ঘাটতি থাকতে পারে। তো চেষ্টা করবেন যদি পারেন স্যালাইনের সরবরাহ করবেন। আর আপনি জানেন যে এই গরমে মানুষগুলো হিট স্ট্রোকে মারা যাচ্ছে, ঠিক ভেড়াগুলোও হিট স্ট্রোকে মারা যেতে পারে। সো এদেরকে যতটা সম্ভব ছায়াযুক্ত স্থান রাখবেন, যাতে করে তাদের বেশি রোদ না লাগে। আর এই বিকালের দিকে মনে করেন যে 5টার দিকে 6টার দিকে নিয়ে গেলে অনেক সময় পাওয়া যায়। মনে করেন যে 5টা, 6টা, 7টার দিয়ে আপনার বেলা ডুবে। সো সেই অনুযায়ী আপনি তাদেরকে 3 ঘন্টা চড়াইতে পারতেছেন। আর একটা ভেড়ার জন্য প্রায় দৈনিক 1 থেকে 1.5 কেজি ঘাস প্রয়োজন হয়। সো এই 3 ঘন্টার মধ্যে আশা করি তারা তাদের প্রয়োজন মতো ঘাস খেতে পারবে। সো বন্ধুরা, এই ভিডিও যদি কোনো কিছু ভুল বলে থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোডের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।